প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এবিটিএ টেস্ট পেপারে পেজ নম্বর 180-তে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন অনেক প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। অর্থাৎ এমসিকিউ এবং এক্সকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে 180 নম্বর পেজে, সেগুলো আমরা আজকে আলোচনা করবো। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর আমরা এমসিকিউ এক্সকিউ টাইপসের প্রশ্ন আলোচনা করে দিয়েছি। তোমার প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে তোমরা সেগুলো দেখে নেবে। আর এর পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর, যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পরবর্তীতে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো দেখো এখানে জিওগ্রাফিতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, তো এখানে 181 নম্বর পেজে তো কী বলা আছে দেখো, এখানে 14টা প্রশ্ন দেওয়া আছে। তো বলা হয়েছে দেখো, একের দাগে বলা আছে বিকল্প প্রশ্নগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন এমসিকিউ টাইপ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো কি? অপশন খ অর্থাৎ অবরোহণ। নেক্সট প্রশ্ন বলা আছে 1.2, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে? যে কাসকেড, ক্যাটারাক্ট, ভূমিকম্প নয়, কোনোটি না। অপশন খ হবে সঠিক উত্তর, কোনোটি নয়। এরপরের প্রশ্ন বলা আছে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো কি? ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে কি বলা হয়? হ্যারিকেন বলা হয়, অপশান গ। এরপরে প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায়, শৈবাল সাগর দেখা যায়, তো এখানে তোমাদের হবে অপশান খ অর্থাৎ আটলান্টিক মহাসাগরে। এরপরে প্রশ্ন দেওয়া আছে 1.6, সেখানে কি বলা আছে দেখো, সে উত্তর এখানে বলা আছে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো উত্তর আটলান্টিক স্রোত, অপশান ক। এরপরে 1.7 দাগের যে প্রশ্ন, সেখানে কি বলা আছে দেখো, 1.7 দাগের প্রশ্নে বলা আছে যে ফ্লাই অ্যাশের উৎস হলো কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপরে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয়, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কি? কোঙ্কণ উপকূল, অপশান খ। এরপরে প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তো সেটা কি? আনাইমুদি, অপশান ঘ এখানে সঠিক উত্তর। এরপরে 1.10 বলা আছে অল্পবৃষ্টি দেখা যায়, এটা হবে দক্ষিণ ভারতে, অপশান ক। এরপরে প্রশ্ন বলা আছে ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে লোহিত মৃত্তিকা, পলিমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা নাকি মরু মৃত্তিকা, তো এখানে তোমাদের এটা হবে পলিমৃত্তিকা, অপশান খ। এরপরে প্রশ্ন বলা আছে ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটা হলো কি? কেরল, অপশান খ। এরপরে প্রশ্ন বলা আছে দেখো, এরপরে আছে আধুনিক শিল্পদানব বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, বস্ত্রবান শিল্পকে, পেট্রোরসায়ন শিল্পকে নাকি পাট শিল্পকে? সঠিক উত্তর অপশান গ অর্থাৎ পেট্রোরসায়ন শিল্পকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত কোথায়? দেরাদুনে, অর্থাৎ অপশান গ এখানে সঠিক উত্তর হবে দেরাদুনে। এরপরের যে প্রশ্ন, সেখানে দেখা বলা আছে বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো। তো প্রথম যে প্রশ্ন বলা হয়েছে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে, তো এটা কী হবে? শুদ্ধ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলা আছে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক, এটা অশুদ্ধ, কারণ মেরু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক। নেক্সট প্রশ্ন দেখো বলা আছে উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন, তো এখানে তোমাদের এটা অশুদ্ধ বলা হয়েছে, এটা হলো তাল। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়, তো এটাও এখানে অশুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ এটা ভুল। নেক্সট প্রশ্ন 2.15-তে কি বলা আছে উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, এটাও ভুল, এটা অশুদ্ধ, কারণ সেটা হিমাদ্রি নামে পরিচিত। নেক্সট যে প্রশ্ন, সেখানে বলা আছে কলকাতাকে মহানগর বলা হয়, এটা হবে শুদ্ধ, কলকাতাকে মহানগর বলা হয়। এরপরে প্রশ্ন, সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। দেখো 2.2 কি বলা আছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত, কি? করিডোর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত। নেক্সট যে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো 2.3, সেখানে বলা হয়েছে যে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে।
একে কি বলা হয়? বানডাকা বলা হয়। নেক্সট প্রশ্ন 2.3.4 কি বলা হয়েছে? ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। এটা হবে অলকানন্দা। অলকানন্দা। নেক্সট প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটা হবে কোয়েম্বাটুর। নেক্সট প্রশ্ন, ভারতে ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়। এটা হবে কত? 1984 সালে মেট্রো রেল চালু হয়। নেক্সট প্রশ্ন 2.7 বলা হচ্ছে RADAR র্যাডার একটি ড্যাশ সংবেদক এর উদাহরণ। তো এটা হবে কি? সক্রিয় সংবেদকের উদাহরণ। নেক্সট যে প্রশ্ন বলা আছে দেখো এখানে, সেগুলো কি বলা আছে? 2.3 একটি বা দুটি শব্দ উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে, 6 নম্বর দেওয়া আছে। আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? কি বলে? তাকে রেগোলিথ বলা হয়। এখানে লিখে দিই রেগোলিথ বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? এটা হবে চিত্রকূট। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হলো আনাইমুদি। নেক্সট প্রশ্ন দেখা হচ্ছে দেখো সেটা হলো কি? 2.3.4 গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সেটা হবে কি? চীন। নেক্সট প্রশ্ন বলা আছে 2.3.5 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? এটা হলো ভূমধ্যসাগর। নেক্সট প্রশ্ন বলা আছে কোন তিথিতে মরা কাঁঠাল হয়? এটা হলো অষ্টমী তিথিতে হয়। নেক্সট প্রশ্ন, ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। হলো চণ্ডীগড়, মিরাট ইত্যাদি লিখতে পারবে। চণ্ডীগড়, মিরাট। এরপর প্রশ্ন, FCC শব্দের অর্থ কি? হলো ছদ্ম রং। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এদিকে বাম দিক ডান দিক দেখা হচ্ছে। তো প্রথমে দেখো দেওয়া আছে তাল। তো এটা তোমাদের মিলবে কি? কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ ভেম্বনাদ। তো এটা হবে কি? অপশান 4 কেরল। তারপরে গাড়ি নির্মাণ শিল্প, সেটা হবে গুরগাঁও, অপশান ক। এরপরে প্রশ্ন, ব্লিজার্ড শীতল স্থানীয় বায়ু। তো এভাবে বাম দিক ডান দিক মিলিয়ে নেবে, সোজাই ছিল। এরপর বিভাগ গয়ের মধ্যে আছে নিজের প্রশ্নগুলির সংখ্যা উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নিয়ে 6টা প্রশ্ন, 2 নম্বর করে 12 নম্বর। তো এই প্রশ্নগুলো নেক্সট পেজে পেয়ে যাবে তোমরা। দেখো তো সেখানে প্রথম প্রশ্ন বলা আছে ক্যারিবিয়ান কি? তোমরা লিখবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো, যে অথবা দিয়ে প্রশ্ন ফিয়াট কাকে বলে? সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এই অবধি লিখে নেবে। এরপরে প্রশ্ন হিমপ্রাচীর কাকে বলে? তার সংজ্ঞা দেবে এবং অবস্থান এবং এর ইতিবাচক প্রভাব, নেতিবাচক প্রভাব ইত্যাদি লিখে দেবে। তারপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল ধারণ অববাহিকা কি? তোমরা এত অবধি লিখবে, তার বৈশিষ্ট্য একটু লিখে দেবে, যেহেতু 2 নম্বর দেওয়া আছে। এরপরে 3.3 প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো? এত অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন অরণ্য বর্জ্য কি? অরণ্য বর্জ্য সম্পর্কে লিখবে এখানে। কৃষিকাজ বলতে কী বোঝো? দেওয়া আছে। তারপরে দেখো অনুসারী শিল্প কি? তার উদাহরণ দেবে। তো এই পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। দুন বলতে কী বোঝো? দুন উপত্যকা। নেক্সট প্রশ্ন, পুনরপ্তানি বন্দর কাকে বলে? সংজ্ঞা দেবে, উদাহরণ দিয়ে দেবে। নেক্সট দেখো যে প্রশ্ন আছে 3.6 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এখানে তোমরা লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল RF কি? ভগ্নাংশ সূচক স্কেল রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তো তার সংজ্ঞা এখানে দেবে, ব্যবহার লিখবে। তো এই দেখো এখানে 5টা ব্যবহার দেওয়া আছে, ব্যবহারগুলো লিখবে। তাহলে দেখো আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের এই পেজে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।